আমি বুঝছি আপনি মনে হয় বিদেশ নিয়ে যাইবেন। আমি বিদেশ নিয়ে যাব ভাই? আমরা দিন আনে দিন খাই, আমরা কীভাবে বিদেশ নিয়ে যাব বলেন? আমাদের সামর্থ্য নাই রে ভাই। মানে খুব কষ্ট। আজকে যদি আপনাদের মতন আমার অত টাকা থাকতো তাহলে আজকে আমার এখানে আসতে হতো না। আপনার বাসা কোথায় আপু? আমার বাসা হলো যশোর। আসলে সাধারণ ঘরে মেয়ে তো আমি, বুঝছেন। আচ্ছা আচ্ছা, যে যারা ইংরেজি কমেন্ট করছেন তারা অবশ্যই বাংলা কমেন্ট করবেন, কারণ আমি মনে করি যে আমি বাঙালি। আমাকে বাংলাতে কমেন্ট করুক, বাংলা ভালোবাসি, ঠিক আছে? ভাইয়া ঢাকাতে তো আমার তেমন কেউ নেই, তাহলে ঢাকাতে আমি এসে কি করবো বলেন? অনেক ধন্যবাদ ভাইয়া, আমাকে অনেক সুন্দর লাগছে প্রশংসা করার জন্য। কারেন্ট চলে গেছে দেখছেন, তবুও আমি আপনাদের সাথে গল্প করছি। তাহলে দেখেন আপনাদের কত ভালোবাসি, ঠিক আছে? আপনারা আমার কষ্টে ভরা মনটাকে আনন্দ ভরে দিয়েছেন এই যে এভাবে কমেন্ট করে। আপনাদের কমেন্ট পড়তে পড়তে, ঠিক আছে, আমার কষ্ট যে কখন আমি ভুলে গেছি আমি নিজেও জানি না, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, খুলনা ফুলতলা। হ্যাঁ ভাইয়া, আমি আজকে তার লাইভে ঢুকতে পারবো না, কারণ আপনি ফ্রেশ হয়ে আস্তে আস্তে লাইভ থাকবে না। আমি কথা এখানে আপাতত শেষ করে দেব, ঠিক আছে? এখানে কথা শেষ করে দেব। তো আপনি ফ্রেশে আসেন, আমি সন্ধ্যায় আবার আসবো, ঠিক আছে? আমি এখন 3টে বাজে না, 4টে 5টে 6টা, আমি 7টার দিকে আবার আসবো, ঠিক আছে? আর আমি কথা দিলে কাউকে কথা আর বরখলাপ করি না। তো আপনি ফ্রেশ হন, খাওয়া দাওয়া করেন, রেস্ট নেন। আবার সন্ধ্যা 7টা বাজে আমি চলে আসবো, আপনি সন্ধ্যা 7টা বাজে চলে আসেন, ঠিক আছে? আর যদি কারোর আমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভাইদের এখানে নাম্বার দেওয়া আছে, ইমো বা হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে, ওখানে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, অনেকেই কিন্তু বোঝেন না যারা কমেন্ট করেছেন যেখানে নাম্বার পাচ্ছি না। তো যারা নাম্বার পাচ্ছেন না, নাম্বার বুঝেন না, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তাদের এখানে ইনবক্স তো আপনারা চিনেন তাই না? যেখানে মেসেজ করে সেটা তো অবশ্যই চিনেন। আপনারা সেই ইনবক্সে ওনাদেরকে একটা মেসেজ করেন যে আমি রত্নার সাথে কথা বলতে চাই, তাহলেই কিন্তু ওনারা আপনার মেসেজের রিপ্লাই দেবে, ঠিক আছে? তারা এতটাও স্বার্থপর না, সাংবাদিকতা করে এটা ঠিক আছে, কিন্তু তারা এতটাও স্বার্থপর না, ঠিক আছে? যদি স্বার্থপর হতো তাহলে আমাদের মতন মিডিল ক্লাস, আমাদের মতন গরিব মধ্যবিত্ত ঘরের সন্তানদের জীবন সাজিয়ে দিত না, ঠিক আছে? তারা এতটা সাপোর্ট করতো না, নিজেদের টাকা খরচ করে, নিজেদের সমস্ত কিছু খরচ করে আমাদেরকে যে এখানে আছি 2-3 দিন ধরে আছি, আমাদেরকে যে খাওয়াইতেছে পড়াইতেছে, তাই না? আমাদের দায়িত্ব নিছে, যে আমাদের দায়িত্ব তারা নিয়ে তারপরে বিয়ে দিচ্ছে। যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সমস্যাটা তাদের উপরেই আবার আসে, তাই না? আমরা কিন্তু আবার তাদেরকেই ধরি যে আপনারা কার সাথে বিয়ে দিলেন, কেন এই ভাই আমার জীবনটা নষ্ট করলেন, হাজারটা প্রশ্ন মুখোমুখি কিন্তু তাদেরই হতে হয়, ঠিক আছে? তাহলে দেখেন তারা কত ভালো মনের একজন মানুষ। আরেকজন কিন্তু এখানে বলে গেছেন যে আল্লাহ পাক তাদেরকে ভালো রাখো। সত্যি ভাইয়া, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো আমি কিন্তু আবার সন্ধ্যা 7টা অবশ্যই অবশ্যই আসবো, ঠিক আছে? বিয়ে করবেন না? কি লাগছেন? বিয়ে করব, প্লিজ না করবেন না। আমি না করব কেন ভাইয়া? আমি আসছি এখানে মনে মতন একজন মানুষ পেলে আমি বিয়ে করব, তাকে নিয়ে সংসার করব। তো যদি করতে চান তাহলে অবশ্যই ভাইদের নাম্বারে বা যোগাযোগ করবেন, বা তাদের ইনবক্সে আপনারা মেসেজ করবেন, ঠিক আছে? তো আমি আপাতত এই তৈরি রাখবো, আমি বেশি কথা বলবো না। তবে বলার আগে আর বলবো, সবাই কিন্তু অবশ্যই কিন্তু পেজকে বা ইউটিউব না, ইউটিউবটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন, যাতে আপনার বোন আর বন্ধু বলেন যেটা বলেন, তাকে অবশ্যই আপনারা হেল্প করবেন, এই আশাটা আমি করি। আমার সাথে যদি কথা বলতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে?